আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগে মাখরাজ এবং উচ্চারণ আলাদা আলাদা ক্লাস নিয়েছিলাম, কিন্তু আজকে মাখরাজ এবং উচ্চারণ ছবি সহ। আপনাদের অনেকে মাখরাজ বলতে পারেন, কিন্তু উচ্চারণটা আসলে কোন থেকে আসবে সেটা আমরা অনেকে বুঝতে পারি না। তার জন্য আমরা ছবি সহ আপনাদের আজকে মাখরাজ এবং উচ্চারণের ক্লাসটি নিব ইনশাআল্লাহ। যেমন আলিফ মদের হরফে হওয়ার কারণে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয় আলিফ। ঠিক আছে, আলিফটা আমরা অনেক সময় উচ্চারণ করার সময় বাতাস কিভাবে হবে, বের হবে নাকি ভিতরে থাকবে সেটা আমরা জানি না। দেখেন এখানে উচ্চারণটা দিয়ে দিছে, যেমন আলিফ আলিফ। বা বা পা উচ্চারণ করতে দুই ঠোঁট একসাথে মিলবে, ঠিক আছে, বাতাসটা বন্ধ হবে। বা বা দুই ঠোঁটের বিজা জায়গা থেকে হবে বা বা। তা নাম্বার, তার উচ্চারণটা আমরা দেখি জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। ঠিক আছে, জিহ্বার আগাটা সামনের উপরে, এখানে চিত্র আছে আপনার উচ্চারণে। তা 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 এর মাখরাজটা আমরা এখানে নিচে লিখে দিছি, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। ঠিক আছে, সা সা উচ্চারণটা আমরা এখানে দেখাইও দিছি সা। তারপরে হলো জিম, জিমের উপরেও বাতাসটা বন্ধ থাকতে জিম, জিব্বার মধ্যখান তারপরে উপরে তালুর সঙ্গে লাগাইয়া মাখরাজটা আমরা লিখে দিচ্ছি জিম জিম জিম। ঠিক আছে, জিম জিম। এবারে দেখি আমরা হা হা হার উচ্চারণের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে হা হা বলি। ঠিক আছে, হালকা হা দিই, বাতাসটা চালু থাকবে কিন্তু একটু আওয়াজটা একটু কঠিন হবে। ঠিক আছে, হ্যাঁ মধ্যখান হ্যাঁ হ্যাঁ। এবার হলো খ খ খ খ, বাতাস চালু থাকবে, আওয়াজটা চালু থাকবে, জিহ্বার গোড়ার উপরে জিহ্বার মধ্যখান হইতে পৃথক হয়ে আসবে, তার মানে হলকের শেষ হইতে আসবে। খ খ খ। দাল দাল, বাতাস বন্ধ থাকবে। ঠিক আছে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে হইতে উচ্চারিত হয়, তার মানে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবে। ঠিক আছে, দাল দাল দাল। দেখেন দাল, এটা একটা কলকলার হরফ। তারপর হলো জাল, এটা একটা পাতলা করে আসবে জাল জাল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল জাল। র র আমরা অনেকে রা 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 কই, ঠিক আছে, এটা একটা ভুল। র র মোটা করি হবে র র র র র। এবার আমরা দেখব যা যা, এটা একটা ছড়ুই পাখির আওয়াজের মতো। ঠিক আছে, পাতলা করে বের হবে কিন্তু আওয়াজটা একটু কঠিন হবে। যা, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের ফ্যাট ও আগা হইতে উচ্চারিত হয়, যেমন কি ঝা 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 ঝা। আমাদের এখন পর্যন্ত 8টা ক্লাস হয়েছে, এটা হচ্ছে 9 নম্বর ক্লাস। অনেকে জিজ্ঞাসা করতেছেন ভাইয়া আর কতদিন হরফ উচ্চারণ করাবেন। আসলে কোরআন শরীফের প্রথম হচ্ছে আপনি হরফ উচ্চারণ যদি ভালো পারেন ইনশাআল্লাহ আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। ঠিক আছে, আর সামনে আমরা আরও ক্লাস দেব ইনশাআল্লাহ। আমাদের এখানে আমরা কোরআন শরীফ পুরোটা শেষ করার চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকলে আমরা অতি সত্বর কোরআন শরীফের সকল নিয়মকানুন দিয়ে আপনাদের কয়েকদিন ক্লাস নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।